মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে ডাকলেন, ও বেলাল, তুমি মানুষদের মধ্যে ঘোষণা করে দাও, ফাআযান আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। ও বেলাল, তুমি ঘোষণা করে দাও, মুমিন ব্যতীত যারা আছে তারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 6607 নম্বর হাদিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের মধ্যে ঘোষণা করে দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের মধ্যে ঘোষণা করে দেন, ও লোক সকল, তোমরা জেনে নাও, মুমিন বান্দা যারা যারা আছে তারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূলের কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু বাইনা বির-রাজুলিল ফাজির। এই মুমিন বান্দা ব্যতীত যারা কাফের মুশরিক বেঈমান আছে তারা ইসলামের বড় উপকার করে থাকে, ইসলামের বড় বড় উপকার করে থাকে, তারপরে এই বান্দারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা নাম শুনেছেন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, নাম শুনেছেন? আবু তালিব রাসূলের চাচা ছিলেন। আবু তালিব আল্লাহর রাসূল এমন ভাবে উপকার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন ছোটবেলায় থেকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষের ভিতরে ছড়াই পড়লেন। কাফের মুশরিক ইহুদি বেঈমান আল্লাহর রাসূলের বিরোধিতা করা শুরু করে দিলেন। আবু তালেব ডাকিয়া গেল, ভাতিজা শুনে নাও, তুমি শোনো, তুমি ইসলামের দাওয়াত দাও, তোমাকে কে বাধা দেয় আমি জিম্মাদারি নিলাম। এই মক্কার কাফের মুশরিক ইহুদি বেঈমান যারা আছে, একটা কাফের তোমার গায়ে একটা সোটার বাড়ি দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব ইসলামের উপকার করলো না ক্ষতি করলো? উপকার করলেন। সাহস দিলেন, ও ভাতিজা, তুমি কালেমার দাওয়াত মানুষের মাঝে ছড়ায় দাও, তোমার কোনো টেনশন নাই, তুমি ছড়ায় দাও। ভাতিজা যখন এই সাহস পেয়ে গেলেন, আল্লাহ রাসূল আর দ্বিধাবোধ করলেন না। যখন সাহস বৃদ্ধি হয়ে গেল, আল্লাহ রাসূল বুকটা খুলে কালেমার দাওয়াত দেন, মানুষদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে মানুষদেরকে দাওয়াত দিলেন, আর ভয় নাই। এই যে আল্লাহ রাসূলকে তার চাচা আবু তালেব ইসলামের উপকার করলো, কিন্তু আল্লাহ রাসূল ইসলামের উপকার করার কারণে ও আবু তালেব ঈমান না আনার কারণে আবু তালেব কখনো জান্নাতে যাইবে না। এজন্য ঈমানের বড় দাম। ঈমান আমি আর আপনি আনছি, ঈমানের মতো বড় দৌলত পাওয়ার জন্য আমার আপনার কষ্ট করা লাগেনি। কেউ কষ্ট করছে এখানে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য এত কষ্ট মুজাহাদা করেছেন, তার কিঞ্চিত পরিমাণ কষ্টও আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মতো বড় দৌলত, এই দৌলতটা ধরা চলে আমাদের বাপ দাদার সম্পত্তি ওয়ারিস হিসেবে আমরা পেয়েছি, ঠিক কিনা? ঈমান যখন পেয়েছি, ঈমান আনা লাগে নাই, কষ্ট করা লাগে নাই, মুজাহাদা করা লাগে নাই, তাহলে এই ঈমানটা আমার আপনার দায়িত্ব নিয়ে গুরুত্ব সহকারে আঁকড়ে ধরে রাখার দায়িত্ব আছে না নাই? আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। কারণ এই ঈমানটা যদি মানুষ ছুটে ফেলায় দেয়, তাহলে ঈমান হারার কারণে মানুষ জান্নাত থেকে জাহান্নামে হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, ঈমান আমার আপনার ভিতরে আছে, ঈমানের বড় গুরুত্ব দিব আমি আর আপনি। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কে রয়েছে? আমাদের পিছনে একজন শত্রু রয়েছেন, তার নাম কি? ইবলিস। জোরে বলেন কে? ইবলিস। এই যে ইবলিস আমাদের আপনার ঈমানকে ধ্বংস করবে, এই কথা জানিয়ে দিয়েছেন কে?
আল্লাহ আল্লাহ জানাই দিলেন আমার আপনার উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার করলেন। আল্লাহ জানাই দিলেন ও বান্দা বান্দীরা শুনে নাও, ঈমানের মতো বড় দৌলত তোমরা নিয়ে আসছো, তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে। এই শত্রুরা তোমাদের ঈমানকে ধ্বংস করার কাজে ব্যস্ত হয়ে থাকলে তবে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, এই শয়তানের কথায় তোমরা কান দিও না। আপনাদের আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো মতো বুঝবেন। আমরা যারা এখানে আছি অন্তত সবার হাতে একটা দুইটা করে মোবাইল ফোন আছে না নাই? এই মোবাইল ফোনের ভিতরে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ফোল্ডার হলো গ্যালারি। ঠিক কিনা? গ্যালারি অথবা ম্যাক্স প্লেয়ার অথবা প্লে, এই তিনটা ফোল্ডার যার ভিতরে আপনারা ছবি রাখেন, গান রাখেন, রাখেন, গজল রাখেন। এই গ্যালারির ভিতরে যখন আপনারা এগুলো রাখেন, এই রাখার পরে নিচে দেখবেন যে একটা অপশন আছে, অপশনটার নাম দেওয়া আছে ডিলিট। অপশনটার নাম কি? ডিলিট। আরেকটা দেওয়া আছে দেখবেন অল ডিলিট। এই যে মোবাইলটা যে বানাইছে, এই বানানোর পরে এই জায়গায় ডিলিট অল ডিলিট লিখে দিয়েছেন কে? তিনি মোবাইল বানাইছেন। এবং মোবাইল বানানোর পরে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যদি তোমরা ডিলিট লাগো কোনো পিকচারের অথবা কোনো ভিডিওর উপর চাপ দিয়ে ডিলিট করো তাহলে মোবাইলের উপর কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আর যখন অন ডিলিট লিখে দেবা তখন তোমার গ্যালারির ভিতরে যত পার্সোনাল জিনিস ছিল সবকিছু একদম অল ডিলিট, মোবাইলে যা কিছু ছিল সব বরবাদ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য ঈমান আমরা যে মুসলমান হিসেবে আল্লাহ বড় মায়া করে বানাইছেন, আল্লাহ আমাদের উপকারের জন্য ঘোষণাও করে দিলেন কি যে তোমরা ঈমান আনছো, তোমাদের ঈমান আনার পিছনে তোমাদের ঈমানকে ধ্বংস করে নেওয়ার জন্য তোমাদের পিছনে একজন শত্রু হয়ে গেছে। তার নাম কি? জোরে বলেন, নাম কি? তার নাম হলো ইবলিস, শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, তোমাদের মুসলমানের ঘরে পাঠাইছে শুধু তাই নয়, সেই ঈমান তোমরা নিয়ে আসছো, এই ঈমানকে ধ্বংস করার জন্য একজন বান্দা রয়ে গেছে, একজন মানুষ আছে, এর নাম হলো ইবলিস, শয়তান। তোমাদের ঈমানকে কিভাবে ধ্বংস করবে সবসময় পায়তারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে জান্নাতের পথে রাখতেছে, আর ইবলিস শয়তান তোমাদেরকে জান্নাত থেকে দূরে সরাইয়া তোমাদের হর হামেশা জাহান্নামের পথে নিয়ে যাইতেছেন। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্যের জন্য একটা ঘর করে থাকি কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে লাখ লাখ টাকার মাল উঠানোর পরে এই ঘরে সিকিউরিটি করার জন্য আমরা পাহারা দেই কি দেই না? কি জন্য দেই? বলে চোরে নিয়ে যাবে, চোর এত টাকার মাল এই ঘরের ভিতরে রাখলাম, যদি আমরা সিকিউরিটি পাহারা না দিই তাহলে চোরে নিয়ে যাবে, আমার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আপনাদেরকে বলে যায়, লক্ষ লক্ষ টাকার ওই মালের চাইতে আমার আপনার ঈমান এর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানকে আমাদের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, ইবলিস শয়তান তোমাদেরকে চারিদিক থেকে ধোঁকা দিতে থাকবে, তোমরা এই ধোঁকার মধ্যে কখনো পড়বে না। আল্লাহ জানাই দিলেন আমাদের আপনাদের ইবলিস কেমন করে ধোঁকা দেয়। আজকে জালিসুর রহমান জান্নাতের বাগান বসছে, অনেক মানুষকে আল্লাহ ইবলিস ধোঁকা দেয়। আরে সাইদনা ওই জায়গায় যাওয়ার পর শোনার পর যদি
হেদায়েত হয়ে যাও, তাহলে কালকে থেকে যে দাঁড়িয়ে রাখতে হবে, কালকে থেকে যে মসজিদে নামাজ পড়তে হবে, জিন্দেগিতে আর নামাজ ছাড়া রাখতে পারবে না, ইচ্ছা মতো গান শুনতে পারবে না, ইচ্ছা মতো হারামের কোনো গুনাহের কাজ করতে পারবে না। তো এখনো সময় আছে, জালিসুর রহমান সান্নাতের বাগানের ভিতরে তোমার বসার দরকার নাই, বরং তুমি সময়টা চলে বাজারে আড্ডা দিয়ে তুমি সময়টা পার করে দাও। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদেরকে এরকম ভাবে ধোঁকা দিচ্ছে, ধোঁকা, আর এই ধোঁকার মধ্যে যারা পড়তেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি শয়তান আমাদেরকে চারিদিক থেকে ধোঁকা দিতেছে। একটা ঘটনা বললে আমরা সুন্দর করে উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর এক জিনের বান্দা হজ করার জন্য রওনা দিতে বাড়ি থেকে। বর্তমান যুগে আমাদের সামনে যেরকম নাকি গাড়ি ঘোড়ার একটা ব্যবস্থা রয়েছে, সেই সময় গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন যেরকম দ্রুত আমরা মক্কা মদিনায় পৌঁছায় যাই, কথা বলে ঠিক কিনা? ওই সময় গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দারা হেঁটে হেঁটে মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহর ঘর পৃথিবীর ভিতরে সবচেয়ে একটা বড় দামি ঘর। সেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা ঘর যখন ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই ঘরটা বানাইছেন। সেই ঘরটার নাম কি ধরে বলেন? সেই ঘরটার নাম হলো কাবা ঘর। ইন্না আওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ দুনিয়ার বুকে সবচেয়ে সেই ঘরটা বানাইছেন, সেই ঘরটার নাম হলো কাবা ঘর। আর এই কাবা ঘর যারা তওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন একজন বান্দা জিন্দেগিও নামাজ কালাম করে নাই, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলাফেরা করে নাই, আল্লাহর ঘর তওয়াফ করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত হেদায়েত দান করে এই বান্দা বাড়িতে আসার পর একটা ওয়াক্ত নামাজ বাড়িতে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? কাবা ঘর আল্লাহ হেদায়েতের নিদর্শন বানায় রাখছেন। সর্বপ্রথম যেই ঘর সেইটা হলো কাবা ঘর। সামনে রমজান মাস, তারপরে দেখবেন ঈদুল আজহার আগে মানুষ হজের জন্য ছুটে যাবে, কর্মপালের মতো ছুটতেছে। আর মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে আল্লাহর সন্ধানে কাবা ঘরে চত্বর দিয়ে সমানে দেখবেন যে খালি ঘুরপাক ঘুরপাক করতেছে। আপনি কেমন জানি মনের ভিতর থেকে একটু প্রশ্ন করতে পারেন, আরে ভাই তুমি এই ঘরকে তওয়াফ করতেছো, এই ঘরকে কেন্দ্র করে তুমি কেন বারবার তুমি তওয়াফ করতেছো? পাগলের ন্যায় ছোটাছুটা করতেছো। আরে ভাই তুমি কেন পাগলের ন্যায় ছোটাছুটি করতেছো? ঘুরতেছো ঘুরতেছো দেখতেছি এই জায়গায় ঘোরার কারণে তুমি কোনো লাভ দেখতেছি না। মুসলমান ইমানদার ভালো করে কথাগুলো বুঝবেন। আর ওই ঘর এত বড় একটা নিদর্শন, সেই ব্যক্তি ওই কাবা ঘরে তওয়াফ করতেছে, বারবার ঘোরাফেরা করতেছে। কোন এক হাদিস তাদের মুখে শুনছিলাম, তওয়াফ করার সময় দিলের ভিতরে এত মজা লাগে, দুনিয়ার অন্য কোনো জায়গায় ঘুরলে এত মজা লাগে না। পাগলের মতো মানুষগুলো কাবা ঘরের তওয়াফ করতেছে আর ছোটাছুটি করতেছে। হাদিস সাহেবকে জিজ্ঞাসা করেন, ও হাদিস সাহেব, কাবা ঘর কেন তুমি বারবার তওয়াফ করতেছো? আল্লাহর প্রথম ঘর, আল্লাহর নিদর্শন, না জানি ঘরকে তওয়াফ করা তারা একটু যদি আল্লাহর দিদার পাইতাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লাহর দিদার চান না? আল্লাহকে দেখার ইচ্ছা হয় না? আল্লাহ কত সুন্দর, আমরা সবাই জান্নাতের ময়দানে দেখবো আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন, বলেন আমিন। এখানে যারা বসে আছেন আল্লাহ সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, একজন মুসলমান ইমানদার কথাগুলো ভালো করে বুঝেন। মানুষগুলো কাবা ঘরকে তওয়াফ করতেছে, কি যেন একটা নিদর্শন এই ঘরের সাথে লুকে আছে। এই ঘরকে তওয়াফ করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কাবা ঘরকে তওয়াফ করার একটা ঘটনা নিয়ে আসছে, সুন্দর একটা ঘটনা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কাবা ঘরকে তওয়াফ করে নিয়ে সুন্দর একটা ঘটনা নিয়ে আসবেন।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা ওনার কিতাবের মধ্যে লিখছেন, কোন শিকারী জঙ্গলের মধ্যে বাঘ শিকার করার জন্য যায়, হরিণ শিকার করার জন্য যায়, আল্লাহর বান্দা হরিণ শিকার করতে পারে না, হরিণ শিকার করার জন্য গেছিল কিন্তু হরিণ শিকার করতে পারে না। আল্লাহর বান্দা সারাদিন ঘুরে ঘুরে যখন তার পৃথিবী থেকে ক্লান্ত হয়ে ফিরে আসতেছে, আসার পথে আল্লাহর বান্দা একটা বাঘের বাচ্চাকে সামনে পাইছিলেন। আল্লাহর বান্দা কয়, বাচ্চাকে আমি ফেলে রেখে যাবো না, এই বাঘের বাচ্চাকে আমি নিয়ে যাবো এবং পালা শুরু করে দিব। আমরাও এরকম পালি কিনা, বাড়িতে বিড়াল পুষি, বাড়িতে কুকুর পুষি। আল্লাহর বান্দা চিন্তা করছে আমরা এই বাঘটাকে আমরা বাড়িতে পুষবো, আমার বাড়িতে লালন পালন করবো। আল্লাহর বান্দা বাঘের বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসছেন। আল্লাহর বান্দা ওই বাঘের বাচ্চাকে সুন্দর করে লালন পালন করছে একটা খাঁচার ভিতরে। ওই খাঁচার ভিতরে আল্লাহর বান্দা বাঘের খানা পিনা দেয়। আল্লাহর বান্দা লালন পালন করতেছে, যত্ন সহকারে লালন পালন করে। ধীরে ধীরে বাঘের বাচ্চাটা বড় হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এই বাঘের বাচ্চাটা সবাই লালন পালন করতেছে, বাঘের বাচ্চা বড় হয়ে যাইতেছে। এই বাচ্চাটা বেশি বড় হয়ে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। বেশি বড় হওয়ার পরে খাদ্য আমি দিতে পারবো না, বেশি বড় হয়ে গেলে এর খাদ্য আমি ঘাটতি পূরণ করতে পারবো না। অর্থাৎ এই বাঘের বাচ্চার লালন পালন করার জন্য আমি আর রাখতে পারবো না। বরং পাশের যে চিড়িয়াখানা আছে ওই চিড়িয়াখানায় আমি বাঘের বাচ্চাকে সমর্থ করে দিব। আল্লাহর বান্দা এই খাঁচার ভিতর থেকে খাঁচাটাকে নিয়ে চিড়িয়াখানায় চলে গেলেন। যাওয়ার পর ওই বাঘটাকে চিড়িয়াখানায় রেখে খাঁচাটা নিয়ে আসলেন। সেই জায়গায় খাঁচা রাখলেন, ওই যে বাঘের বাচ্চা যেই জায়গায় রাখছিল, এদিকে বাঘের মা, ওই বাচ্চার মা তো হাউলা শুরু হয়ে গেছে। কারণ প্রতিটি মায়ের ভিতরে সন্তানের জন্য একটা দরদ থাকে কি থাকে না? আর এই মায়ের জন্য সন্তানের প্রতি কত দায়িত্ব, কত ভালোবাসা, কত ভালোবাসা। বাঘের বাচ্চা খাঁচার ভিতরে রাখার পর ওই বাঘ যখন শিকার করার জন্য সন্তানদের জন্য আহার জোগাড় করার জন্য বাইরে চলে গিয়েছিল, ওই বাচ্চাকে না দেখতে পেয়ে মা বাঘটা খোঁজা শুরু করে দিচ্ছেন। এই বাঘটাকে দেখার জন্য খোঁজা খুঁজে শুরু করে দিয়েছেন। দেখে একটা গৃহস্থর বাড়ি, ওই বাঘের বাচ্চাটা ধরে রাখছিল একটা খাঁচার ভিতরে। ওই বাঘটা দূর থেকে বাঘের বাচ্চাকে দেখতার অন্তরটা ছিল এর ওই বাঘটা অন্তরকে প্রতিদিন শীতল করে নিয়ে যাইতো। একদিন আইসে দেখতেছে আমার বাচ্চা আর ওই খাঁচার ভিতরে নাই। মা বাঘটা ওই বিরহে যন্ত্রণায় আর দূরে থাকতে পারে নাই, খাঁচার কাছে চলে আসছে। এদিকে যখন খাঁচার কাছে চলে আসছে, মানুষের আর লোকালয় নাই, সবাই দূর দূরান্তে চলে গেছে। মা বাঘটা যেমন যেন এই খাঁচার কাছে চারিদিকটা ঘুরতেছে। মানুষের দূর থেকে তাকায় দেখতেছে বাঘের একটা কীর্তিকলাপ। খাঁচার পাঁচা করে বলে, এই খাঁচার পাঁচা করে কি জন্য? বলে এই খাঁচার ভিতরে তার কলিজার টুকরা সন্তান এতদিন আসছিল। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা সন্তান থাকার কারণে, আজকে সন্তানকে না দেখার কারণে, আজকের থেকে বাচ্চাকে না দেখে ওই খাঁচাকে নিদর্শন করে কেন্দ্র করে বাঘটা চারিদিকে ঘুরতেছে আর খাঁচার আশেপাশে ছোটাছুটি করতেছে। একটা বাঘের কি একটা বাচ্চার জন্য? তাহলে বলেন তো দেখি, আমার আপনার মায়ের, আমার আপনার জন্য কতটুকু দরদ? ঠিক কিনা? এজন্য তাদের মা নাই, বাবা নাই, অন্ধকারে কবরে ঘুমাইতেছেন। ছোট্টবেলায় আমাদের কত কষ্ট করে লালন পালন করেছেন। এটা আমি আপনি এখন বুঝবো যারা সন্তানদের বাবা মা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানদেরকে আমি যেভাবে লালন পালন করি, আমার বাপ মা আমাকে এইভাবে লালন পালন করছে। কথা বলেন ঠিক কিনা? শীতের রাত্র মায়ের কোল করে পেশাব করে দিয়েছি, মা কখনো রাগান্বিত হন না। মা এক কাছ থেকে ঘুমায় আর এক কাছে চলে আসে, এক পাশে পেশাব করে দেয়, মা ওই পাশ থেকে আরেক পাশে চলে আসে। সন্তানকে কখনো ঠান্ডার ভিতরে রাখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা তাদের বেঁচে আছে, বাবা তাদের বেঁচে আছে, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 36, যারা বলেন কত? আয়াত নম্বর 36। নিসা মানে হলো নারী। যারা বলেন কি? নিসা মানে নারী। এই সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন ইবাদত করো কি করো ইবাদত করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন ইবাদত বندگی করলে কি হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে কয় ইবাদত বندگی করলে আল্লাহর জান্নাত আমরা যারা এখানে আছি সবাই জান্নাত চাই কি চাই না সবাই জান্নাত চাই কি চাই না এটাও একটা জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহ হুজুর এটাও জান্নাত হ্যাঁ এটাও জান্নাত এটা হলো নাজ নিয়ামত করে জান্নাতে বলে হুর থাকবে আপনারা বলেন হ্যাঁ জান্নাতে হুর থাকবে না আরে এত সুন্দর সুন্দর হুর থাকবে আর কল্পনাও করতে পারবেন না এত সুন্দর চেহারা হবে চেহারার দিকে যখন তাকাইবেন শরীরের দিকে যখন তাকাইবেন আপনি দেখতে পাবেন এই যে শরীরের ভিতরে হাড় আছে হাড়ের ভিতরে যে মগজগুলো আছে মগজগুলো পর্যন্ত শরীরের ভিতরে যে দেখা যাবে হুরদের বলেন সুবহানাল্লাহ এই হুরগুলো আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ কারা কারা চাই না দেখে হাতটা উঠায় দেন সবাই চাই হুর সবাই চাই আলহামদুলিল্লাহ আর যেই ব্যক্তি জান্নাতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ হুর দান করবে বলেন সুবহানাল্লাহ এক ব্যক্তি যখন ওয়াজ করতেছিলেন যে হুজুর জান্নাতে বান্দাদেরকে ৭০,০০০ হুর দান করা হবে এখন মাঝখান থেকে একজন ডাক দিয়ে এত হুর দিয়ে কি করবে এত হুর দিয়ে কি করবে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি জান্নাতের একদম সর্বনিম্ন স্তরে থাকবে এই ব্যক্তি ১২,০০০ হুর পাবে বলেন সুবহানাল্লাহ আমরা ১২,০০০ নিতে চাই না বেশি বেশি নিতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি হুর নেওয়ার তৌফিক দান করে আল্লাহু আকবার জান্নাতের এত বড় নাজ নিয়ামত তবে জান্নাত পেতে হলে আমাদের করতে হবে কি ইবাদত জোরে বলেন কি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সেই ব্যক্তি ইবাদত করবে সেই ব্যক্তি কোথায় যাবে জান্নাতে সবাই জান্নাত চাই তাহলে চাই তো ঠিক আছে কিন্তু হুজুর জান্নাত চাই কিন্তু ইবাদত করতে রাজি নাই হ্যাঁ ইবাদত করতে হবে যদি জান্নাত পাইতে চান দুনিয়ার মধ্যে যদি ভালো মন্দ খাইতে চান তাহলে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাঠে যদি কাজ করে গাড়ি নিয়ে যদি রাস্তায় বের হন দুনিয়ার কামাই রোজগার যদি করেন তাহলে দুই ভালো মন্দ আপনি খানা খাইতে পারবেন নচেত আপনি খানা খাইতে পারবেন দুনিয়াতে যদি ভালো মন্দ খানা খাই তাহলে কাজকর্ম করতে হয় তাহলে আপনি জান্নাতের নাজ নিয়ামত খাইতে গেলে ইবাদত বندگی করবেন না এটা তো হতে পারে ঠিক কি না আজকের মাহফিল বসাইছে ওলামায়ে হযরত বয়ান করবেন একটাই উদ্দেশ্য সেটা হলো মালিকের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে চাই কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত বندگی করো আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমাদের পিতামাতা যাদের বেঁচে আছে পিতামাতার খেদমত করতে থাকো এই জন্য যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই এর উম্মতের দাও আল্লাহর হুকুম পিতামাতার খেদমত করতে হবে আল্লাহর হুকুম পিতামাতার খেদমত করতে হবে পিতামাতার দোয়া নিতে হবে যদি পিতামাতা দোয়া দিয়ে যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের একজন সাহাবী আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উম্মতের দাও এই জিনিসটা দেখি আল্লাহ গুরুত্বের কথাগুলো শুনেন কত বড় মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটনা শুনে নেন আল্লাহর রাসূলের একজন সাহাবী রাসূলুল্লাহ আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে কষ্ট দিলেন মার কথা শুনতো না হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মার বিরুদ্ধে বলল। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত মুখে পতিত হয়ে যাচ্ছে, সাহাবায়ে এসে কালেমার তালকিন দিচ্ছেন। ও আলকামা ভাই, তুমি মৃত মুখে পতিত হইতেছো, তুমি একটু কালেমা পড়তে থাকো। এই জন্য মানুষ যখন মৃত মুখে পতিত হয়ে যায় তখন কালেমার তালকিন দেওয়া, এই জন্য কালেমার তালকিন দিতেছে। কিন্তু আলকামার জবান থেকে কখনো কালেমার তালকিন বের হইতেছে না। আলকামা শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আলকামা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। সাহাবা আসমাই বারবার ডাকতে বলতেছে, ভাই তুমি কালেমার তালকিন দিতেছো, তুমি কালেমাটা পড়ো, তুমি কালেমাটা পড়ো, তোমার জানটা এখন বের হয়ে যাবে, তুমি কালেমাটা পড়ো। সাহাবা আসমান কি বলে থাকে, আলকামা শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সাহাবা আসমান ডাক্তার বলে, ও ভাই যাও, এই খবরটা আল্লাহ রাসূলের কাছে দাও, আল্লাহ রাসূলকে গিয়ে বলো আলকামা কিন্তু মুখে পতিত হয়ে চাইতেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কখনো কালেমার জারি বের হইতেছে না, কালেমা বের হইতেছে না। আল্লাহ রাসূল এই খবরটা শোনার পর চলে আসলেন। খবরটা শোনার পর চলে আসলেন আল্লাহ রাসূল আলকামা ডাকতে বলে, আলকামা শুনে নাও, তুমি তাড়াতাড়ি তোমার জীবনটা বের হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি কালেমার তালকিন দাও, তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ রাসূল কালেমার জবান দিয়ে শিখাই দিতেছে, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল বলে, তুমি কালেমা পড়ো, কালেমার জবান থেকে বের হয় না। আলকামা শুধু কান্না করতেছে, কান্না করতেছে। মুসলমান ইমানদার কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা যাও, আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না, যাও তার মায়ের কাছে যাও, তার মায়ের কাছে গিয়ে খবর নাও কেন আলকামার জবান থেকে কালেমা বের হইতেছে না। আলকামা কি তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? আল্লাহ রাসূলের খবর শুনে সাহাবীরা দৌড়ে গেলেন আলকামার মায়ের কাছে। যাওয়ার পর আলকামার মাকে ডাকতে বলে, মা, আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে মা, কিন্তু আমরা তালকিন দেই, জবান থেকে কালেমা বের হয় না। ও মা, আপনি বলেন আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছিলেন? আলকামার মা বলেন, আমার সন্তান আমার সাথে অনেক বড় বেয়াদবি করেছে। সাহাবারা ডাক্তার বলে, ও মা, আপনার সন্তান যতই বড় বেয়াদবি করে থাকুক না কেন আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক্তার বলে, আমি মাফ করতে পারবো না। সাহাবীরা বারবার অনুরোধ করতেছে, আপনার সন্তানকে মাফ করে দেন, কারণ আপনার সন্তান বেঈমান হয়ে কবর থেকে চলে যাবে, এটাকে আপনি চান করে, আমি কিছু জানি না। আমার সাহাবী বুঝ করছে, আপনি মাফ করে দেন। বলেন, না, আমি মাফ করতে পারবো না। সাহাবারা ব্যর্থ হয়ে চলে আসলেন, রাসূলকে খবরটা জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করছে, আমরা বড় অনুরোধ করছি তার মাকে, তার মা তার সন্তানকে মাফ করে দেয়, কিন্তু আলকামার মা রাজি হয় না, তার সন্তানকে আলকামা মা মাফ করবে না। এই কথা যখন বলছেন আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, আলকামার মা যখন তার সন্তানকে মাফ করবে না, তোমরা যাও বাড়ি থেকে তোমরা অতি দ্রুত কিছু লাঠির ব্যবস্থা করে দাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করবেন লাঠি দিয়ে? ওই আলকামা বেঈমান হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার পর সে জাহান্নামে চলে যাবে। কয়, হ্যাঁ, কয় জাহান্নামে যাইবে, ঠিক আছে, মরার পর জাহান্নামে যাবে। আলকামা যেহেতু জাহান্নামে যাবে, আমি আলকামাকে দুনিয়াতে আগুনে পোড়ায় দিতে চাই। সাহাবায়ে আজমাইন খড়ি গোছানো শুরু করে দিলেন। খড়ি জোগাড় করতেছেন, এদিকে একজন সাহাবী আলকামার মায়ের কাছে চলে গেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আলকামার মায়ের ডাকতে বলতেছেন, ও মা, আপনার সন্তানকে আল্লাহ রাসূল করায় দিবে, দুনিয়ার বুকে চালায় দিবে। আলকামার মা কোনো কথা বলেন না। আবার সাহাবী করে, ও মা, কত বড় বেয়াদবি করেছে আপনার সন্তান, কত বড় পাপ করেছে আপনার সন্তান। ওই আমি আসতে পারবেন না, একটা ফ্যান লেখা দিয়ে না মসজিদে ফ্যান। আলকামার মাকে বারবার রিকোয়েস্ট করতেছে, আলকামার মা, আপনি মাফ করেন না আপনার সন্তানকে। আলকামার মা কোনো কথা বলে না, বারবার রিকোয়েস্ট করার পরে যখন আলকামার মা কোনো কথা শুনে না,
এবার সাহাবী ডাকতে বলতেছেন, ও মা, আপনি আমার সন্তানকে মাফ করবেন না, ঠিক আছে, তবে গিয়ে দেখুন আল্লাহর রাসূল আপনার সন্তানকে দুনিয়ার বুকে আগুন জ্বালায় দিতেছে, আপনার সন্তানকে দুনিয়ার বুকে আগুন দিয়ে জ্বালায় দিতেছে, পড়ায় দিতেছে। আলকামার মায়ের ভিতরে যখন একটা স্নেহ ঢুকে গেছে, আদর ঢুকে গেছে, আলকামার মা অস্থির হয়ে গেছে। এই কথা যখন শুনেছেন, আলকামার মা এই কথা শোনার পরে ডাকতে বলতেছেন, যাও, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আলকামার মা যখন বলছে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার জন্য বিশ্বাস, ইনশাআল্লাহ পিতা মাতাকে খেদমত করবে ইনশাআল্লাহ, এবং যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতা আমাদেরকে সেরকম ভাবে ছোট্ট বেলায় লালন পালন করছে, আমার বাবা মাকে আপনি তেমন ভাবে লালন পালন করেন, এবং আমার পিতা মাতাকে আপনি জান্নাতের বালাখানায় পৌঁছায় দেন। ঠিক কিনা? এই দোয়া করার দরকার আছে না নাই? আজকে ওলামায়ে কেরাম আসবেন, এখানে আসবেন, ওলামায়ে হযরত আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের পিতা মাতার জন্য দোয়া করবেন। আপনাদের পিতা মাতারা অনেক অর্থ সম্পদ আপনাদের জন্য রেখে গেছেন, সেই সম্পদগুলো আপনারা ভক্ষণ করতেছেন, খাইতেছেন। কত অবদান আপনার পিতা মাতা, অথচ সেই পিতা মাতাকে আজকের একটা দিন জান্নাতের বাগান বসেছেন, অথচ পিতা মাতার জন্য একটু মায়া হয় না, একটু দিলটা ভিজতেছে না, এই পিতা মাতার জন্য একটু গরম হইতেছে না। একটা বার আপনি কবরস্থানের কাছে গিয়া দুহাত তুলে তিনবার কুল সূরা বলে, সূরা ফাতিহা বলে একটা বার আল্লাহর কাছে দোয়া করলেন না, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, এই যে তিনবার ইখলাস করলাম, এর সওয়াব যা হয় আমার পিতা মাতার কবরে আপনি পৌঁছায় দেন। এই কথা আমি আপনাকে বলি, কোন দুনিয়ার ময়দানে আপনি বলেছি, কার মায়ায় পড়েছে আমি আর আপনি, কিসের জন্য আমি আপনি কি করতেছি? আমার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার দাদা দাদি বিদায় হয়ে চলে গেছে, নানা নানি বিদায় হয়ে চলে গেছে, কোনদিন জানে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? কি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এবং কি জবাব দিব আল্লাহর কাছে? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো? আল্লাহ, এই আমলগুলো নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। কি নিয়ে দাঁড়াবো, কি বলবো আপনাকে? একটা বার আমি আর আপনার চিন্তা করি না। এত ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিল, আপনারা প্রত্যেকে বছরে বয়ান করতেছে, জুমার নকশা মসজিদে বয়ান করে গেছে, আপনাদের কবলিওয়ালারা হাতে পায়ে ধরে আপনাদেরকে দিনের মতো ফিরে আনার চেষ্টা করতেছে, চরমাইওয়ালারা বুঝাইতেছে, রসুলপুরওয়ালারা আপনাদেরকে বুঝাইতেছে, একটাই কথা বলতেছে, দূরের কাজ ছাড়ো, নেকের কাজ করো, জান্নাতের পথ থেকে ফেরো, জান্নাতের বাসিন্দা হয়ে যায়। একটাই কথা শুধু ওনারা বলতেছে, তারপরও আপনাদেরকে বুঝাইতে পারি না। জানি না ভাই, কোন দুনিয়ার মায়ায়, কোন দুনিয়ার মায়ায় আমি আপনি করেছি, কার মায়া করে আল্লাহকে ভুলে আছি, রসুলকে ভুলে আছি আমি আর আছি, কার মায়া করেছি আমি আর আছি? আল্লাহ, একটা বার চিন্তা করবেন না, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছো, কি নিয়ে যাবো অন্ধকার কবরে? আল্লাহ, একটা বার আমি আর আপনি ভাবি, একটা বারও বলি না। রাত্রেবেলায় যখন শুয়ে পড়ি একটা বার ফিকির করি না, রাত্রে যখন শুয়ে পড়ি প্রথমের একটা মোবাইল নিয়ে ফেসবুক চালাইতে চালাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটা ভিডিও দেখলাম, এক ব্যক্তি, একটা যুবক ভাই নাচানাচি করতেছে, নাচতে নাচতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কতই না দুর্ভাগ্য তার, নাচতে নাচতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হলে, এই ব্যক্তির কতই না সৌভাগ্য। মুসলমান ইমানদার, কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন? কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন? কি দিয়ে বুঝাই আপনাদের সেই কথাগুলো বললে আপনারা আজকের থেকে একটা অক্ত নামাজ আর ছাড়বেন না, রাসূলের সুন্নাত জারি আর কাটবেন না, মাথায় থেকে টুপি সরাইবেন না, সুন্নতের সামা লেবাস আপনারা করবেন? কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি তো ভাষায় বুঝতে পারি না।
হাতে পায়ে ধরে বলতেছি, এই হাত অনেক দামি একটা হাত, সেই হাত দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করি ডেইলি, সেই হাত দ্বারা আল্লাহ রাসূলের সিয়াসতের হাদিসের কিতাবের পাতা উল্টাইছি, এই হাত ধরে দামি হাত সত্য মহিলা থেকে পায়ে ধরে আমি বলতাম, ও ভাই নামাজ পড়েন না, আখিরাতের চিন্তা ফিকির অন্তরে ভিতরে ঢুকান, কোন দুনিয়ার মায়া করছেন, দুনিয়া কিছু না, এই দুনিয়া একদিন সবাইকে শেষ করে দিবে। এই দুনিয়া আমার পিতা মাতারে খাইছে, এই দুনিয়া আমার দাদা দাদিরে খাইছে, এই দুনিয়া আমার চাচা চাচিরে খাইছে, এই দুনিয়াটা আমার পূর্বপুরুষদের খাইছে, আমাদেরকেও শেষ করে দিবে। এই দুনিয়ায় আমি আপনি একটা দিনও থাকতে পারবো না, এই দুনিয়াতে একদিন চলেই যেতে হবে। দুনিয়া কারণ আপন নয়, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, সবার একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সেটা না চাইলেও এই দুনিয়াটা আমাকে আপনাকে ঠেলে অন্ধকার কবরের বাসিন্দা বানায়। মুসলমান ইমানদার, আপনাদেরকে যে কথা বলতেছিলাম, ওই যে তিনজন ব্যক্তি হজ করার জন্য কাবা ঘরের দিকে যাইতেছে, কাবা ঘরের দিকে যাইতেছে, সেই কথাটা বলতেছিলাম। এই কথা থেকে আমি তো টান দিয়ে চলে আসছি। মুসলমান ইমানদার, ওই সময় শ্রমে গাড়ি ছিল না, ঘোড়ায় সওয়ার হয়ে, উটের পিঠে সওয়ার হয়ে তিনজন ব্যক্তি চলে যাইতেছে। দেখেন শয়তান আমাদেরকে কেমন করে ধোঁকা দেয়। তিনজন ব্যক্তি যাইতেছে, যাওয়ার সময় তিনজন ব্যক্তির ভিতর থেকে একজন তাকায় দেখতেছে রাস্তার ভিতরে একজন সুন্দর যুবক। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই তিনজন ব্যক্তির ভিতর থেকে যে ব্যক্তি বড় আলেম, ইলমের গভীরতা তার ভিতরে অনেক বেশি, এই তিনজন ব্যক্তি হজ করার জন্য যায়। এই তিনজন ব্যক্তির ভিতরে চাই আল্লাহর ইবাদত গুজারি বেশি, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর একজন ওলি। এই ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকায় দেখতেছে একটা মহল্লার ভিতরে সুন্দর একটা নারী। এই ব্যক্তিকে দেখার পর, নারীকে দেখার পর ওই আলেম দুই বন্ধুকে ডাকতে বলতো, বন্ধু তোমাদের একটা কথা বলতেছে। বলে কি কথা বলতে চাও? বলে এই যে তাকায় দেখতেছে ওই একটা নারী দেখা যায়। বলে হ্যাঁ দেখা যাইতেছে। বলে তোমরা যাও, আমার হজে যাওয়া হবে না, ওই যে নারী দেখা যাইতেছে আমি এই নারীকে বিবাহ করতে চাই। দুই বন্ধু ডাকতে বলতেছে তুমি বিবাহ করতে চাও? বলে হ্যাঁ বিবাহ করতে চাই। বলে এই মেয়ের কোথায় নারী, কার সন্তান, কার মেয়ে, আমরা তো কিছু জানি না, তুমি কেমন করে বিবাহ করবা? এই বান্দা ডাকতে বলতেছে যাও তোমরা হজের ময়দানে চলে যাও। এই মেয়ে আজকে কার বাড়িতে ওঠে, কার বাড়িতে যায়, কার বাসায় যায়, আমি এটা খেয়াল করে দেখবো। সেই বাসায় উঠবে, সেই বাসা ওনার সাথে কথা বলে আমি খোঁজ খবর নিয়ে আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর দুইজন বান্দা তার দুই বন্ধু চলে গেলেন। এই যে আল্লাহর ওলি, এই মেয়ের প্রেমে পাগল হয়ে আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে খোঁজ করে তালাশ করতেছে। ওই মেয়েটা কোন দিকে যাইতেছে, দূরত্ব কোথায় দিকে বলতেছে। যাওয়ার পথে তাকায় দেখতেছে একটা বাসার উপরে উঠলেন। আল্লাহর বান্দা ধীরে ধীরে বাড়ির লোকজনের সঙ্গে কথা বললেন। ওই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতেছেন, ডাকতে বলতেছেন এই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে এই যে বাসার ভিতরে ঢুকলো, এই মেয়েটা কাদের? বাড়িওয়ালার ভিতরে থেকে একজন বাড়িওয়ালা বলতেছে এই মেয়েটা হলো আমার। আল্লাহর বান্দা সরাসরি প্রস্তাব দিয়ে বলতেছেন এই যে মেয়েটা ঢুকলো, এই মেয়েটা আমি বিবাহ করতে চাই। ওই বান্দির বাবা ডাকতে বলতেছে আরে যুবক, তোমার কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর? আমি তোমার সম্পর্কে কিছু জানি না, তুমি বিবাহ করতে চাও, কোথায় বাড়ি তোমার, কোথায় তোমার ঘর? আল্লাহর বান্দা ডাকতে বলে আমার বাড়ি অমর শহর, আমি অমর শহর থেকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রওনা হয়েছি। প্রতিমধ্যে আপনার মেয়েকে আমি দেখছি, দেখার পর আমার বড় আমি আশিক হয়ে গেছি, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। মেয়ের বাবা ডাকতে বলে ও বলি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চাইছো, তুমি মুসলমান নাকি? ভাই হ্যাঁ আমি মুসলমান। কই তুমি যদি মুসলমান হও আমার মেয়েকে কেমন করে বিবাহ করবা? কই কেন? আমার মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না, কারণ তুমি হলো মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান।
আমার মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না। না চাচা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, সে কোনো মূল্য হইলেও আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, বরং আমি আপনার মেয়ের জন্য যা কিছু করতে পারি আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, আমি তারপরেও আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবার চাচা ডাকতে মেয়ের বাবাই ডাকতে বলেন, আরে পতি, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমার একটা শর্ত পালন করতে হবে। ওই শর্ত দুনিয়ার বুঝি আপনি জান আমি সবকিছু পালন করতে রাজি আছি, তারপরেও আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আমার মেয়ের বাবা ডাক্তার বলতেছে, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমার যে ধর্ম ইসলাম আছে এই ধর্ম ইসলাম তোমার ত্যাগ করে খ্রিস্টান ধর্মে প্রবেশ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এবার যুবক ডাক্তার বলে, আপনার ওই ডাক্তার বলে, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমার ধর্ম ইসলাম ত্যাগ করে হইলেও আপনার খ্রিস্টান ধর্মে আমি প্রবেশ করতে পারি। আল্লাহর বান্দা আল্লাহর ঘর গড় করার জন্য রওনা হয়ে গেছে, শয়তান ধোঁকা দিতেছে, শয়তান ধোঁকা দিয়ে তাকে ইসলাম থেকে ফারিক করে তাকে খ্রিস্টান ধর্মে পৌঁছায় দিলেন। এবার আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মে প্রবেশ করলেন। খ্রিস্টান হওয়ার পর আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে সুন্দর মেয়েকে বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পর আল্লাহর বান্দা ঘর সংসার করতেছে। আল্লাহর বান্দার সংসারে আল্লাহর বান্দা দুইটা সন্তান আল্লাহ দান করছে, বলেন সুবহানাল্লাহ। এবার দুইটা সন্তান যখন দান করছেন অনেক বছর চলে গেছেন। এই যে দুই বন্ধু হজ করার পরে বাসায় চলে গেছে, বাসায় যাওয়ার পর একটু ভিতরে চিন্তা থাকছে, আমার বন্ধুকে ওই যে খ্রিস্টান একটা মজলিসের ভিতরে রেখে দিয়েছিলাম, একটা গ্রামের ভিতরে রেখে দিয়েছিলাম, আমার এই বন্ধুর একটু খোঁজ খবর নেওয়া দরকার, আমার বন্ধু কেমন আছে একটু খোঁজ খবর নেওয়া দরকার। ওই বন্ধু আবার ঘোড়ায় সরে হেঁটে হেঁটে ওই বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য রওনা হয়ে চলে যাচ্ছে। যাওয়ার পর ওই মহল্লার ভিতরে চলে গেছেন। যাওয়ার পর ডাক দিয়ে বন্ধুকে মহল্লাবাসীকে, শোনো, আমার একজন বন্ধু ছিল যে কিনা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে এই মা একটা মেয়েকে বিবাহ করেছে। হ্যাঁ, একটা মানুষ তো এই এলাকার ভিতরে মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে প্রবেশ করে একটা মেয়েকে বিবাহ করেছে। তবে শুনে না, ও দুর্ভাগ্য, এই ব্যক্তিরা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু বিদায় হয়ে গেছে তাই না, ওই জায়গায় দেখো, ওই যে জায়গায় দেখো খ্রিস্টানদের যে কবরস্থান, ওই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কোন দিকে কবরস্থান, সেই কবরস্থানটাও দেখাই দেওয়া হইল। আল্লাহর বান্দারা দুইজন দুই বন্ধুর কবর দেখার জন্য খ্রিস্টান কবরস্থানের দিকে রওনা দিয়েছে। খ্রিস্টানদের কবরস্থানের নিকটে যায় থাকে এই বন্ধু কবর পাশে একজন মহিলা, দুইটা সন্তান রোনাসারি করে করে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। এই দুই বন্ধু দূর থেকে আমি কান্না করে, বন্ধুর স্ত্রীর কান্না থেকে, এরাও এখান থেকে দুই বন্ধুর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকারি করে। খ্রিস্টান মেয়েটা জায়গায় লেগেছে, দুইজন মানুষ কান্নাকারি করে। মেয়েটা আগে বন্ধুকে ডাকতে বলতেছে, ও ভাই আপনাদের কোথায় বাড়ি, আপনারা কোথায় থেকে আসছেন জানি না, তবে শুনে না এই যে মারা গেছে এরা হলো আমার স্বামী, আমি এই জন্য আমার সন্তানদেরকে নিয়ে কান্নাকারি করতেছি, আপনারা কারা বলেন যে আপনাদের পরিচয় দিবেন। এই দুই বন্ধু যখন বলছেন আমার হলো আমাদের বন্ধু, আমরা এই রাস্তা দিয়ে হজে যাওয়ার জন্য ইরাদা করেছিলাম, ইচ্ছা পোষণ করেছিলাম, তোমাকে দেখার পর আমার বন্ধু তোমার প্রেমে পাগল হয়ে যায় এবং তোমাকে বিবাহ শাদী করে। এই তোমাকে বিবাহ শাদী করার পরে যে দুইজন সন্তান হয়েছে বুঝি বলে হ্যাঁ, বলে এই ব্যক্তিরা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুই বন্ধু চিৎকার এই ভাবিকে বলতেছে, বড় দুর্ভাগ্য, আমরা তিনজন মানুষ ছিলাম, তিনজন বন্ধু ছিলাম, আমাদের ভিতর থেকে তোমার স্বামী সবচাইতে বেশি আল্লাহওয়ালা ছিলেন, অথচ ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারলেন না, বেঈমান হয়ে অন্ধকার কবরে চলে গেলে। যখন স্বামীর মুখে এরকম কথা শুনেছেন, স্বামীর প্রশংসা করেছেন, খ্রিস্টান মেয়ে বলতেছে, আমার স্বামী এত বড় ভালো মানুষ ছিলেন, তোমরা বলতেছো সাক্ষী দিতেছ, তবে শুনে নাও আমার স্বামী তো ভালো মানুষ ছিল, আমিও সাক্ষী দিচ্ছি, আমিও বলতে চাই, আমি আর এই খ্রিস্টান ধর্ম থাকতে চাই না, আমাকেও তোমরা কালেমা পড়ে মুসলমান বানায় দাও, আমাকেও তোমরা কালেমা পড়ায় দাও, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানায়া জান্নাতের অধিবাসী বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান মেয়েটা দুই বন্ধুর মুখে স্বামীর প্রশংসা শুনে আল্লাহর বান্দি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য বলতে চাই, একজন
জান্নাতের পথ থেকে জাহান্নামে হয়ে যায়। আর একজন খ্রিস্টান মেয়ে জাহান্নামের খাতায় নাম লেখা ছিল, সেখান থেকে ফিরে জান্নাতি মানুষের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর কেমন করে জান্নাতের খাতায় নাম উঠে গেল? ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি তো খ্রিস্টান মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন তো দেখি আমরা যারা মুসলমান আছি, আল্লাহর হুকুম পালন করি না, রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করি না, আমরাও তওবা করলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন। আমরাও যদি তওবার সাত আস্বাদন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার ওয়াদা করেছেন কে? আল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা আন্তরিকভাবে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে দুনিয়া থেকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আছে আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই। তাহলে এখন থেকে তওবা করতে হবে, আজকের মাহফিল থেকে ইরাদা ইচ্ছা পোষণ করতে হবে, আজকের থেকে ইনশাআল্লাহ একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। ইরাদা করতে পারবো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন যে আজকে থেকে ইনশাআল্লাহ একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত জারি আমার চেহারার ভিতরে লাগায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন আমিন। ভাই সেই কথা বলতেছি, দুনিয়া কিছুই নয়, দুনিয়া কিছুই নয়, এই দুনিয়া কিছুই না। কোন দুনিয়ার মায়ে করছেন? আবারও বলছি, কোন দুনিয়ার মায়ে করছেন? আমি আপনার আমি এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। অতএব এখনো সময় আছে, তোমার দরজায় ফিরে আসুন, আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দেবেন। মুসলমান ইমানদার আল্লাহর কথাগুলো ভালো করে বুঝবেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো সালাবা। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য চলে গেলেন। তার এক ভাইয়ের বাড়ি হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে গেলেন। ও সালাবা, তোমাকে বলে যাই, তোমার এই ভাইয়ের বাড়ি তুমি দায়িত্ব পালন করবে। তোমার এই ভাইয়ের স্ত্রী থাকলো বাড়িতে, তুমি দূর থেকে বাইরে থেকে ওটার সাথে তোমার ভাইয়ের স্ত্রী সব দায়িত্ব পালন করবে, বাজার ঘাট করে দিবে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনলেন। তার ভাই সহ আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতেছে। এদিকে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? ওই ব্যক্তিকে ধোঁকা দিলেন, জাহান্নামী বানিয়ে দিলেন। শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে উদ্বেগ রাখতেছে, ও সালাবা, তুমি যে বাড়ির খেদমত করতেছো, তুমি কি জানো আব্দুর রহমানের স্ত্রী ওই অন্ধকার মহলের ভিতরে আছে, বাড়ির ভিতরে আছে? তুমি জানো না ওই স্ত্রী কত সুন্দর? আব্দুর রহমানের স্ত্রী যখন বাজার পৌঁছায় যাওয়ার জন্য যায়, আব্দুর রহমানের স্ত্রী যখন দরজার কেটে চলে আসছে, সালাবা এই কুমন্ত্রণায় পড়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের স্ত্রীর হাতটা ধরে ফেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভুল কাজ করে ফেলেন, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত কইরো না, তোমার ভাই যে জিম্মাদারি দিয়েছে তোমাকে, এই জিম্মাদারি তুমি অবলম্বন কইরো না, তুমি আল্লাহকে ভয় করো, রাসূলের কথা মানো। এই কথা যখন বলছেন, জাহান্নামের কথা বলছেন, সালামুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেছে জাহান্নামের ভয়ে। সালামুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কবরে চলে
হয়ে লোকালাইজে সোমবার থেকে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। মুসলমান ইমানদার লক্ষ্য কাহিনী, তওবা করলে আল্লাহ মাফ করবেন। ওলামায়ে হযরত চলে আসলে আজকে যিনি দ্বিতীয় মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, আপনাদের অতি সুপরিচিত বক্তা, তিনি আপনাদের এখানে দীর্ঘ শুনেছি 17-18 বছর হলো এখানে ওয়াজ করে যাচ্ছেন, আপনাদের খেদমত করে যাচ্ছেন, দ্বীনের নসিহত শোনায় যাচ্ছেন। আপনাদের আন্তরিক ভালোবাসা এবং তারও ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধনকে কবুল করুন, বলেন আমিন। এই যে উনি আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, উনি চলে আসলেন, আপনাদের মনের খরাক অনুযায়ী আপনাদের বয়ান শোনাইবেন। আমি তো তেমন বক্তাও না, ওইরকম ওয়াজের জগতে আমার পারদর্শিতাও না, তাই কিছু আপনাদের সামনে একটু কথা বলছি, একটু মজা করার চেষ্টা, হয়তো ভুল ত্রুটিও থাকতে পারে। ওলামায়ে হযরত আমরা সবাই মিলে মাফ চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এবং বর্তমান সময়ে বাতিলের বিরুদ্ধে, অন্যায় বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ বর্তমান সময় ইসলামের বর্তমান দুর্দিন চলতেছে, ইসলামের দুর্দিন চলতেছে। ইসলামের ক্ষতি করতেছেন একদম ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা, আর এর সাথে লেগে আছে কিছু নামধারী টুপিওয়ালারা, যারা মিলেমিশে একই সাথে ইসলামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আমিন।